আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের চতুর্থ পর্বে দুটি টুলের কাজ এবং একটি অ্যালাইনমেন্টের কাজ। এই তিনটি টুল দিয়ে কিভাবে একটি সিম্পল ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড তৈরি করা যায় সেটি। চলুন তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আমরা রুলারটি আনবো। রুলারটা আনার পর আমরা ইঞ্চিতে কনভার্ট করব। এরপরে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে। তারপর এখানে আমরা সাইজটা দিয়ে দিব। ভিজিটিং কার্ডের সাইজটা হচ্ছে 3.25/2। ওকে, আবার আরেকটি বক্স নিব। আমরা ক্লিক করব 3/1.75। ওকে, এরপর আমরা দোনোটা বক্স একই সাথে দোনোটা বক্স সিলেক্ট করব। সেটা কিভাবে করব? সিলেকশন টুলটা নিয়ে এখানে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রেখে এভাবে এনে দোনোটার উপরে একসাথে দিব, দোনোটা একসাথে সিলেক্ট করব। অথবা আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। একটা সিলেক্ট করলাম, আবার আমরা শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, তাহলে দোনোটাই সিলেক্ট হয়ে যাবে। দোনোটা সিলেক্ট করার পরে আমরা যাব উইন্ডোতে অ্যালাইন। উইন্ডোতে যাব, উইন্ডোতে অ্যালাইন একটা অপশন আছে, ওটাতে যাব। অ্যালাইন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আসছে। এখানে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন দুটোটা একদম সমান হয়ে গিয়েছে, একটার ভিতরে আরেকটা। আবার দেখাই, দুটোটা বক্স আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা দুটোটাকে লক করব, যাতে এখানে আমাদের কাজ করার সুবিধার্থে যাতে এগুলাতে আর অটোমেটিক্যালি ক্লিক করে অথবা আমরা কাজ করার সময়টাতে ক্লিক করে যাতে এটা সরে না যায়, সেই কারণে আমরা দুটোটাকে লক করে রাখবো। লক করব দুটোটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টু দিলে লক হয়ে যায়। লক করলে আনলক হবে। এখানে গিয়ে অবজেক্টে গিয়ে লক সিলেকশন, লক হয়ে গেছে। আমরা এবার এটার উপরে কাজ করব। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে কোম্পানির নামটা দিব। এটা অনেক বড় হয়ে গিয়েছে, আমরা এটাকে ছোট করব। সিলেক্ট করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিভাবে পাবেন। কন্ট্রোল টি দিলে এই অপশনটা, ক্যারেক্টার অপশনটা আসবে। কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার অপশনটা আসবে। এখানে দেখতে পারবেন আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে সাইজ দিতে পারবেন। আমি এখানে দিলাম 14। হবে তার নাম। এন্টার দিয়ে তার ডেজিগনেশনটা দিবেন। এটা যদি ছোট করতে চান এটা সিলেক্ট করবেন। আপনারা এই টাইপ টুলটা দিয়ে পুরোটা লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ছোট করে দিবেন।
আপনারা অ্যালাইনমেন্ট ঠিক করতে চাইলে এখানে ক্যারেক্টারের পাশে দেখবেন প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে এখানে গিয়ে রাইট সাইড অ্যালাইনমেন্ট করতে চান, রাইট সাইডে দিবেন। সেন্টার করতে চাইলে সেন্টার দিবেন, এরপর এটা এখানে বসাবেন। অবশ্যই খেয়াল রাখবেন ভিতর যে বাউন্ডারি বক্স আছে, বাউন্ডারি বক্সের বাহিরে যাতে লেখা না যায়। আপনি বড় করে আবার বড় করতে হবে। এরপর আমরা আবার টাইপ করে নিয়ে এখানে কোম্পানির অ্যাড্রেসটা দিব। আপনারা বোল্ড, ইটালিক, বোল্ড, রোমান ইচ্ছা মতো দিতে পারেন এখানে, অথবা ইচ্ছা মতো আপনারা এখানে ফন্টটা চেঞ্জ করতে পারেন। আমি আগের মতোই রাখলাম। এটা আমি রাইট সাইড অ্যালাইনমেন্ট করলাম, দিলাম হচ্ছে অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে এটা পিছনেই চলে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড আমরা বোল্ড করে দিলাম। কালার ম্যাচিংটা দেখতে হবে, কোন কালারটা আসলে যাচ্ছে। আমরা এটা হাইড করে দিলাম, আগে আনলক করতে হবে। আমরা হাইড করে দিলাম। চাইলে আমাদের কোম্পানির লোগোটাও ব্যবহার করতে পারি, কোম্পানির যে লোগোটা থাকে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম তিনটা টুল ব্যবহার করে, শুধুমাত্র তিনটা টুল ব্যবহার করে সিম্পল একটা ভিজিটিং কার্ড তৈরি করা। তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে